লা 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 আহা হু লা 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 লা। চাইলাম জল, পাইলাম শরবত। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর ভাই আমাকে রাম বলাই দিয়েছিল। আজ তোর ইজ্জত নষ্ট করে তোর ভাইকে বুঝিয়ে দেব আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম এই হয়। আমার সাগর। সাগর? এই কি বলছিস তুই? ওকে তুই ভালোবাসিস? ভাইয়া চুপ, একদম চুপ। ভালোবাসা? এই ভালোবাসা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? এই এই ছেলে, কি করো তুমি? জি ভাইয়া, পুলিশে চাকরি পেয়েছি, কাল ট্রেনিং এ যাব। কি পুলিশের চাকরি? তাও কাল আবার ট্রেনিং এ যাবে? আমার ইচ্ছে করছে তোমার দুগালে 4টা কষে চড় মারি। ভাইয়া চুপ! ওই মুখে আমাকে ভাই বলে ডাকবি না। তোকে তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। একজন আদর্শবান স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই কিনা ভালোবাসিস এমন একটা ছেলেকে যার চালচুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এই তুই কি করে ভাবতে পারলি যেন তেন একটা ছেলেকে এনে বলবি আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর আমরা তা মেনে নেবো? ভাইয়া আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু সাগরকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না, কারণ সাগর যেন তেন নয়, সেও একজন স্কুল মাস্টারের ছেলে। আর শুনে রাখো, তোমরা মানো আর নাই মানো, আমি সাগরকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় আমি সাগরকেই করব। আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিন হতে দেব না। আর আমিও সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না। করবি না? না, করব না। আরে আমি তোদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম। সত্যি তোদের ভালোবাসা খুব গভীর। ভাইয়া সাগর, জি ভাইয়া, ট্রেনিং শেষ করে ফিরে এসো, লুনারও পরীক্ষা শেষ হোক। আমি বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব। সবই ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের আগে আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। বলে দিলাম। কেন কেন কেন? বারে আমি চলে গেলে তোমাদের দেখবে কে? সকালবেলা বাবাকে কে চা করে দেবে? ঠিক বলেছিস। তাহলে তো তোর একটা ভাবির ব্যবস্থা করতে। আমার বিয়ে? হ্যাঁ, তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে। আকাশ আমেরিকা এমবিএ করছে। টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, বংশমর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয়। আর আমি আমার মেয়ের জন্য এইরকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে। বল মা, তোর মতামত কি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস তুই? হ্যাঁ বাবা, ওই ছেলের নাম রাজু, আমার সাথে একই ক্লাসে পড়ে। হয়তো বংশমর্যাদা, টাকা পয়সা আমাদের সমতুল্য নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। দেখ মা, আমাদের যে ব্যবসা তার মধ্যে মন কোনো আইটেম না। আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। বংশমর্যাদা আমাদের স্ট্যাটাসের মতো যদি সেই ছেলে না হয় তাহলে ওকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু বাবা, ওকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। ভালোবাসা দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি ওইসব ভালোবাসার প্যানপ্যানানি একদম পছন্দ করি না, কারণ ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ফাঁদ পেতে
অর্থ সম্পদ হাতে নিতে চাই ওইসব ফকিরের বাচ্চা। না বাবা, ও এরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। পথ চলতে গেলে মাঝে মাঝে পচা শামুকও পা কাটে, তাই বলে সেই শামুককে কেউ শোয়ার ঘরে সাজিয়ে রাখে না। দোস্ত তগো ভালোবাসা নেই কে আমগো সবার হিংসা হইতাছে। ভালোবাসা বেশি লম্বা করতে নেই, তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ করে ফেলো। আমি বলি কি ভালোবাসা কি এখনই বিয়েতে বেঁধে ফেল। ওই যে নাম লইতে লইতে আয়া পড়ছে। রাজু, রাজু, বাবা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে। দোস্ত তুই এখনই যা, ওই চল আমরা যাই। ববে তো ডায়েরি চলো চলো চলো। আর শোনো না, যাব, কিন্তু তোমার বাবা যদি তার ঐশ্বর্যের অহংকার আমাদের ভালোবাসা মেনে না নেয়? মেনে নেবে না মানে 100 বার মেনে নেবে। আমার বাবার প্রতি আমার সে বিশ্বাস আছে। তুমি যাবে না? না, লাইব্রেরিতে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। আরে আরে বাবা যাচ্ছি। যাও না। দারোয়ান, ওয়াচম্যান, এই ছেলে ঢুকলো কি করে? জি, আমি রাজু। ইভা আমাকে আপনার ও, না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার মেয়ের পছন্দ দেখে। আমি ভাবতেও পারছি না তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করলো। কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এ বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও, কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে বাজছে। তুমি হয়তো অঙ্কের হিসাব মিলালে বুঝতে পারবে তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছো তা আমি শেকড় শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো এন্ড গেট মিস্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি, কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথাগুলোই বলবেন। আমিও আপনার মেয়েকে বলেছিলাম, হ্যাঁ, তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেনি, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি। সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো, আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই। আমরা গরিব, আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ, আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? ইভা দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। রাজু গরিব, ছোট লোক, একটা থার্ড ক্লাস ছেলে, তার সাথে আমি যেন মেলামেশা না করি, এই তো বলবে। শোনো বাবা, ধনী গরিব সবই উপরওয়ালার সৃষ্টি। তোমাদের অর্থবিত্ত আছো বলে গরিবদের ছোট লোক ছোট জাত বলে ঘৃণা করবে, বাড়িতে ডেকে এনে অপমান করে তাড়িয়ে দেবে, এটা ঠিক নয় বাবা। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না। আমার ভাবতে অবাক লাগে
হাসান চৌধুরী মেয়ের পছন্দ দেখে। সত্যি তোর পছন্দের তারিফ করতে হয়? তুই আমার হাই সোসাইটিতে বড় হয়ে আমার স্ট্যাটাসে বাস করে এত নিম্নমানের একটা ছেলেকে ভালোবাসবি, তা আমার ভাবতে কেমন জানি কষ্ট হয়। বাবা, ভালোবাসা হাই সোসাইটি আর স্ট্যাটাসের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ আলাদা। শুধুই মনের ব্যাপার আর ভালো লাগার ব্যাপার। আমি যে রাজুকে ভালোবেসেছি, তোমার মতো তার অর্থবিত্ত টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বিশাল বড় একটা মন আছে, যা তোমাদের মাঝে নেই। চুপ কর। আমার স্ট্যাটাস, আমার সোসাইটি বলে একটা কথা আছে। কাল যখন সবাই জানবে কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ভালোবাসে একটা রাস্তার ছেলেকে, তখন আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? শোন, আমি শেষবারের মতো বলছি, ওই ছেলেকে তুই ভুলে যা। না বাবা, রাজুকে আমি ভুলতে পারবো না। ওকে আমি ভালোবাসি, আর তাকে পাওয়ার জন্য যদি তোমাকেও ভুলতে হয় তবে আমি তাই করব। তবু রাজুকে ভুলতে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনোদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনোদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবোই তো। আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতে না। বুঝতে পারছি, তোকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, আজ থেকে তোর সব বন্ধ। চল। আমি যাবো না, ছেড়ে দাও আমাকে। আয়। বাবা, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। আয় বলছি, আয়। বাবা, ছেড়ে দাও আমাকে। শোন, তোর বিয়ে আকাশের সাথেই হবে। আজ আমি সাদেক আলীকে পাকা কথা দিয়ে দেবো। বাবা, বাবা, দরজা খোলো। এই যা। দরজা খোলো। আসমা, তোকে বলে দিলাম, ও যেন কোনোভাবে বাইরে যেতে না পারে, কথাটা মনে রাখিস। ভাইজান, দরজা খোলো। হ্যাঁ হাসান, বল। আজই তোর ছেলেকে ফোন কর, 2-4 দিনের মধ্যে যেন ফিরে আসে। আমি তাড়াতাড়ি ওর সাথে ইভার বিয়ে দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। ও আসুন, রাজু নামে একটা ছেলে আমার মেয়ের জীবনটাকে পিষিয়ে তুলেছে। তুই যেভাবে পারিস ওই ছেলের হাত থেকে আমার ইজ্জত বাঁচা। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এই কি চাও তুমি? চাইলাম জল, পাইলাম শরবত। তুমি এখানে? তোকে চাই। সেদিন তোর ভাই, তোর প্রেমিক আমাকে মেরে শরীরে দাগ লাগিয়ে দিয়েছিল। আজ আমি তোর এই সুন্দর দেহটা ছেড়ে ছেড়ে খেয়ে তোর ভাইয়ের কলিজায় দাগ লাগিয়ে দেবো। জানি আমার গায়ে থাপ্পড়। আমি 12 টাকা দেবো, আমার গায়ে থাপ্পড়। লুনা, লুনা, এই দেখ তোর জন্য একটা লাল টুকটুকে লুনা, লুনা, ডাক্তার, 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 আমার বোনকে আপনি শান্ত হন, আমার বোনকে বাঁচান ডাক্তার। এই ওকে ইমার্জেন্সি নিয়ে যাও। আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে, আমার বোনের অবস্থা খুব খারাপ। আমি এখন তার সাথে দেখা করতে পারবো না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে। মা না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না। ইভা, আমি মারা যেতে চাই। ইভা, আমি যেতে চাই। ইভা। বাবি, বাবি তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম।
তুমি রাজুরে ভুইলা যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবু কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে। আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসে, আমি নিজের চোখে দেখে আইলাম। বাবু তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপু আমাকে একটু যেতে দাও প্লিজ। ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, যা। থ্যাংক ইউ ফুপু, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? চলো। ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না। ইভা শোন, ইভা। আরে আরে এসব তুই কি করছিস? শান্ত হ। সব শেষ হয়ে গেছে। শোন, আমার কথা আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার? একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ইভা আজ দুঃখের অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে। আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। না, আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি ইভার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। ইভার সুখে আমার সুখ। মা ইভা। বাবা, বাবা। মা ইভা, তুই কাঁদিস না। আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছেলে আকাশকে বিয়ে করবো। আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, নোনা, ভাইয়া, নোনা, বল বল কে তোর সর্বনাশ করেছে?
বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আমি আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। এ কি হয়ে গেল রে রাজু, এ কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার ঘরে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মারে বাবা কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি।